হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো কি, তোমরা দেখে বুঝতেই পারছো, বাঙালির একদম ট্রেন্ডে চলছে, যেটা হলো কি মাটন চুস্তা। তো তার জন্য তোমাদের পুরো সময়টা আমার সঙ্গে থাকতে হবে এবং ভিডিওটি দেখতে হবে। এবং যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। তো দেখো, শুরু করছি আমার চোস্তা রেসিপি। তার জন্য দেখো, চোস্তাটাকে আমি পুরো কেটে এরকম পিস পিস করে নিয়েছি। দেন আমি চোস্তাটাকে গরম জলে ভালো করে সিদ্ধ করে নেব, ঠিক আছে, মানে একটু ফুটিয়ে জলটাকে ফেলে দেব। দেখো হয়ে গেছে, খুব সুন্দর করে ফুটে গেছে আমার চোস্তা। দেন আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবং আমি একটা কড়াই নিলাম, তাতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম তেজপাতা, সঙ্গে আমি দারচিনিও দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি কোনো রকমভাবে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, সেটাও স্কিপ করে গেছি, পেঁয়াজটা একটু বেশি করেই নিয়েছি। দেন দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, সেটাও একটু বেশি করে নিচ্ছি। তারপরে আমি ভালো করে ভেজে নিয়ে ওগুলো দেন আমি দিয়ে দিলাম চোস্তা। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেন অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি ভিডিওটা করছি নিজে নিজে, যার জন্য কিছু কিছু পজিশন আমি নিতে পারিনি, হয়তো ভুল হয়ে গেছে। তো যাই হোক, তোমরা যতটুকু দেখছো কিংবা দেখতে পাচ্ছ, দেখলে অনেকটাই শিখে যাবে। দেখো, দিয়ে দিয়েছি হলুদ দেখলে। দেন আমি দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কা আমরা অনেক বেশি করেই খাই, তো আমাদের হিসাব মতো আমি লঙ্কা দিয়েছি, তোমরা যে যেমন খাও সে তেমন দিও। দেন দিলাম আমি কাশ্মীরি লঙ্কা। আর দেখো, আমি অ্যাকচুয়ালি খুব বড় মানে সেফ নই, ঘরোয়া রান্না করি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আমি জিরে দিয়েছিলাম, এটা কিন্তু তারপরে যেটা দিচ্ছি এটা কিন্তু জিরে নয়, ঠিক আছে, এটা হচ্ছে আমার সিক্রেট মশলা, ঠিক আছে। তোমরা যদি জানতে চাও অ্যাকচুয়ালি এই মশলাটা কী, তো আমি তোমাদেরকে সেটা দেখাবো এবং আমি তোমাদেরকে বলবো, তোমরা আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, আমি চোস্তাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেন আমি প্রেশার কুকারে গরম মশলা ফাটিয়ে দিয়ে দেন আমি প্রেশার কুকারে চোস্তাগুলো দিয়ে 5টা থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো যার জন্য চোস্তাটা একটু নরম হবে। তোমরা জানো চোস্তা অনেক শক্ত হয়, যারা খেয়েছো জানো। তো দেখো, কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি দেখো এইভাবে কেটে রাখা আলু। আমি অ্যাকচুয়ালি চোস্তা দিয়ে আলু দিয়ে রান্না করছি। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম নুন, দিয়ে আমি ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো, আমার ভাজা কমপ্লিট। এরপর আমি যে কড়াইতে চোস্তাটা রান্না করেছিলাম, ঠিক ওই সেম কড়াইতে আমি ফের চোস্তাটা ঢেলে দেব প্রেশার কুকার থেকে। দেখো, সুন্দর দেখে কত সুন্দর লাগছে না? দিয়ে দেন আমি এটার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো আমি চোস্তার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে আলুগুলোকেও সিদ্ধ করে নেব। অ্যাকচুয়ালি ভেজেছি যখন, পুরোটা তো সিদ্ধ হয়নি ভিতরটা, তো যার জন্য আমি আবার সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি আমি জল, যাতে আলুটাও ঠিকঠাক সিদ্ধ হয় এবং যতটা আমি ঝোল রাখতে চাই সেরকমভাবে আমি এটা নামিয়ে নেব। দেখো, একদম আমার আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার চোস্তা রেডি। তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। এইভাবে করে তোমরা একবার খেয়ে দেখো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের অ্যাকচুয়ালি কেমন লেগেছে। সত্যি কথা বলতে, এইভাবে আমি এর আগেও করেছি, তো সেগুলো তখন তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো যাই হোক, আর এখনও করলাম। সত্যি খুবই সুন্দর। এইভাবে তোমরা একবার করে খেয়ে আমাকে অবশ্যই জানিও। যারা অ্যাকচুয়ালি চোস্তা পছন্দ করো, আসলে অনেকেই পছন্দ করে না, তো যারা পছন্দ করো ঠিক এইভাবে করে একবার খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, রিভিউ দিয়ে দিচ্ছে আমার ছেলে, ওর তো খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। আর থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ।